দর্শক সরাসরি যুক্ত করেছি ধানমন্ডি 32 থেকে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32-এ শিক্ষার্থী এবং সেনাবাহিনীর কিছুটা মুখোমুখি অবস্থান ছিল। ঠিক কিছুক্ষণ আগে কিন্তু সেনাবাহিনী এখানে পৌঁছায় এবং ধানমন্ডি 32-এর ভিতরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি থেকে সেনাবাহিনী কিন্তু আবার ফিরে যায়। এতে কিন্তু বেশ কিছু সময় কিন্তু আমরা দেখি শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর একটি তর্ক বিতর্ক, যেটি তারপরেই কিন্তু ঠিক সেনাবাহিনী চলে যায়। এবং এই মুহূর্তে যদি সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করি রাজধানী ধানমন্ডি 32 থেকে। সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানী ধানমন্ডি 32 থেকে। এখানকার যে সর্বশেষ পরিস্থিতি, শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম সেনাবাহিনী এসেছিলেন এবং তারপরেই কিন্তু আমরা একটু এখানে অবস্থানরত যে সকল শিক্ষার্থীরা রয়েছে আমরা একটু কথা বলব। অবশ্যই এটা জনতার ঐক্য এবং এই দেশের মানুষের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ এই জালেমের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্ট আওয়ামীর বিরুদ্ধে, ব্যাংক লুটপাটকারী, বিদেশে টাকা পাচারকারী এবং বাংলাদেশের মানুষের শত শত মানুষ হত্যা গুমকারী, তাদের বিরুদ্ধে কোনো ক্ষমা নাই। যারা এ ব্যাপারে কোনো রকম করবে, বর্তমান সরকারকে বলতেছি, কোনো রকম যদি তাদের প্রতি দুর্বল দেখানো হয় তাহলে দেশের মানুষ আবার গর্জে উঠবে। এ বলে আমার কথা শেষ করছি। যে আমরা আজকে ছাত্র জনতার যে কর্মসূচি, ফ্যাসিবাদের আতুরঘর এই ধানমন্ডি 32 নম্বর, যেখান থেকে স্বৈরাচারের জন্ম, মহান স্বাধীনতা যুদ্ধের নাম ভাঙিয়ে এই শেখ মুজিব এবং তার পরিবার, তার মেয়ে স্বৈরাচার শেখ হাসিনা, বাংলাদেশের ছাত্র জনতা গণহত্যাকারী এবং এই হত্যাকারী ব্যাংক লুটেরা, বাংলাদেশের মানুষের সম্ভ্রম হানিকারী এই শেখ হাসিনার যে আতুরঘর, সেই 32 নম্বরের আজকে কবর রচনা করা হবে ইনশাআল্লাহ। এবং আমরা সরকারের কাছে আবেদন জানাই, যেভাবে মক্কায় আবু জাহেলের বাড়িকে পায়খানা রূপান্তরিত করা হয়েছে, এইভাবে এই ফ্যাসিবাদের আতুরঘর ধানমন্ডি 32 নম্বরকে অবশ্যই জাতীয় শৌচাগার হিসেবে ঘোষণা করতে হবে। এবং ছাত্র জনতার যে ঐক্য, এই ঐক্যকে সমন্বিত রাখতে হবে ইনশাআল্লাহ। এবং আমরা সেই ঐক্যকে ধরে রাখার জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে একত্রে ফ্যাসিবাদের বিরুদ্ধে আবারও 5ই আগস্টের মতো সজাগ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ধানমন্ডি 32 থেকে আওয়ামী লীগকে কোনো মেসেজ দিতে চান কিনা? আওয়ামী লীগকে আজকে ছাত্র জনতা যারা আসছে, তারা আওয়ামী লীগ এবং তাদের যে তারা দোষর, যারাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে, তাদের স্যার আগামীতে গড়ে উঠতে না পারে, আমরা সে সকল লোকদেরকে সতর্ক করতে চাই যে ভবিষ্যতে বাংলাদেশের মানুষের উপরে যাতে কোনো গণহত্যাকারী, লুটেরা, ব্যাংক লুটেরা এবং এদেশের মানুষের উপরে জুলুমকারী কোনো ক্ষমতাশীল যারা আসবে, তারা যেন জনগণের সাথে মিলেমিশে কাজ করে এবং আওয়ামী লীগ যাতে বাংলাদেশে সেনাবাহিনী আসবে, তারা রাষ্ট্রের আইন শৃঙ্খলার দায়িত্ব আছে। আমরা সেনাবাহিনীকে অবশ্যই স্যালুট জানাই। তারা বাংলাদেশের ছাত্র জনতার কাতারে 5ই আগস্টে এসেছিল এবং আজকেও তারা জনগণের, আমরা আশা করি তারা জনগণের নিরাপত্তার জন্যই এসেছে এবং আমরা সেনাবাহিনীকে সাধুবাদ জানাই। তারা পরিস্থিতি দেখে আবার চলে গেছে। জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি জিয়াউল ইসলাম জিসান। দেখছেন আইএনবিডি 24 এর ফেসবুক লাইভ।
পুরো করে দেবো। ওই মুখ বলা বন্ধ করো। ওই সোনা বাচ্চাকে, ওই জেনারেল সোনা বাচ্চাকে, ওর গোষ্ঠী যদি হ্যাঁ ওর গোষ্ঠী আমরা ওই আর্মি জেনারেলের বিচি কেটে নেবো। দর্শক, মূলত ছাত্র জনতা এখানে যেমনটা জানাচ্ছিলেন যে আসলে তাদের যিনি ছাত্র জনতা যেমনটা জানাচ্ছিলেন এখান থেকে যে স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে এনে কিন্তু তার উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত কি তারা তাদের এই যে কর্মসূচি সেটি কিন্তু চলতেই থাকবে এবং তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এই যে একটি ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তারা এই বার্তাটি দিচ্ছে যাতে খুব দ্রুত করে স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে ঠিক জনগণের বিচারের কাঠগড়ায় কিন্তু তাকে দাঁড়ানোর একটি দাবি কিন্তু আমরা এই সমস্যা কোনো সমস্যা দর্শক, জুলাই যে গণ অভ্যুত্থান যেটি হলো সেটিকে যাতে কোনোভাবেই বৃথা যেতে না দেয় সেই লক্ষ্যেই কিন্তু এই ছাত্র জনতার যে এই উপস্থিতি সেটি কিন্তু এই বার্তা দিচ্ছে ধানমন্ডি ৩২ থেকে। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর ধানমন্ডি ৩২-এর যে সর্বশেষ পরিস্থিতি। একে একে কিন্তু মিছিল আসছে ছাত্র জনতার এবং ঠিক তারা কিন্তু এই মিছিলগুলোর মধ্য দিয়ে কিন্তু তারা এই বার্তাটুকু দিচ্ছে যাতে স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে কিন্তু ছাত্র জনতার মুখোমুখি করে তার কিন্তু উপযুক্ত বিচার করে এরপরে কিন্তু তারা এমনটি কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী যাতে কোনো ধরনের কোনো শক্তি যাতে এই গণ অভ্যুত্থানকে পিছু হটতে না পারে সেই লক্ষ্যে কিন্তু ছাত্র জনতার এই যে একটি গণজমায়েত, সেই গণজমায়েত থেকে কিন্তু আমরা এই বার্তাই পাচ্ছি। দর্শক, দেখছেন NNBD 24 এর ফেসবুক লাইভ এবং এই মুহূর্তে ঠিক ধানমন্ডি ৩২-এর যে সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করছি আমি, জিয়াউল ইসলাম জিসান। এবং
মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে সেটিও কিন্তু আমরা গুপ্ত হত্যা এবং মানুষ হত্যা করত। শেখ হাসিনা এরকম যদি করতে চায় এই দেশে কখনো সম্ভব না। শেখ হাসিনা যে দল করুক, কিন্তু শেখ হাসিনা ফিরে আসার ব্যাপারে সবাই একমত হয়ে যাবে। কারণ বিগত 17 বছর মানুষের ভিতরে কি ক্ষোভ ছিল। কেউ ইমাম সাহেব মিম্বরে বসে তার মানুষদের দিনই কথা বলতে পারতো না, এবং সাংবাদিক তার কথা বলতে পারতো না, এবং পুলিশ এবং র্যাব সেনাবাহিনী তারা যে আইনের লোক ছিল তারা কখনো এই সঠিক বিচার করতে পারতো না। তাদের চুরি চেপে ধরেছিল। সত্যি 5 আগস্টের আগে দেখছেন এক ভাইয়ের মুখ চুরি চেপে ধরছিল। সে যেমনটা জানালেন যে আসলে এই যে 17টি বছর এটি স্বৈরাচারী কায়দায় কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু তার যে ক্ষমতা সেটি কিন্তু ব্যবহার করে নানান ধরনের অপকর্ম কিন্তু করেছেন। সেই অপকর্মের ক্ষোভেই কিন্তু এই যে জনতা, সেই জনতার উপস্থিতি কিন্তু বলে দেয় সেই জনগণ কতটা নিপীড়িত হলে আসলে একটি গণ অভ্যুত্থান পরবর্তী কিন্তু আমরা লক্ষ্য করছি